মনে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খাচ্ছে। শুধু থেরাপি দিলেই কি আমার সন্তানের সবটুকু বিকাশ সম্ভব? নাকি থেরাপির পাশাপাশি আর্লি ইন্টারভেনশন বা এডুকেশনটাও অনেক জরুরি? এই প্রশ্নের উত্তর আবেগ দিয়ে নয় বরং আমরা আজ জানবো এভিডেন্স বেস ইন্টারভেনশন এর মাধ্যমে আমরা এটা খুঁজে বের করার একটু চেষ্টা করি। দেখি এভিডেন্স কি বলে। শুধু থেরাপি কি যথেষ্ট? এই দৃষ্টিভঙ্গি যাদের মধ্যে আছে। অনেক অভিভাবক মনে করেন জি আগে থেরাপি পরে শিক্ষা বা লেখাপড়া। হ্যাঁ? শিক্ষা অপেক্ষা থেরাপি অনেক বেশি জরুরি। এই দৃষ্টিভঙ্গির শক্ত দিকটা কি আমরা দেখি। বিশেষ করে তারা যখন দেখে যে অকুপেশনাল থেরাপি নেওয়ার পরে শিশুর সেনসরি সমস্যাটা দূর হয়ে যাচ্ছে, তার মোটর সমস্যাটা দূর হয়ে যাচ্ছে, তার অ্যাটেনশন বাড়ছে, রেগুলেশন হচ্ছে, কমিউনিকেশনটা আস্তে, আস্তে ত্বরান্বিত হচ্ছে। এই উন্নতিগুলো যখন তারা দেখে অর্থাৎ থেরাপি শিশুকে লার্নিং এর জন্য প্রস্তুত করে কিন্তু। থেরাপিটা কি করে? শিশুকে লার্নিং এর জন্য প্রস্তুত করে। মানে স্কুল রেডিনেস প্রোগ্রামের জন্য তাকে প্রস্তুত করে, হ্যাঁ? তার বিল্ডিং করে। কিন্তু সীমাবদ্ধতা হলো শুধুমাত্র থেরাপি দিয়ে কিন্তু আপনি একাডেমিক স্কিল যেমন তার লেখাপড়া, তার ম্যাথস এগুলা কিন্তু শেখানো হয় না আমাদের এখানে। এগুলা কিন্তু আমরা অকুপেশনাল থেরাপিস্টরা ডিরেক্টলি এখানে শিখাই না। আচ্ছা, স্ট্রাকচারাল ক্লাসরুম যে বিহেভিয়ারটা সেটা কিন্তু আমরা তৈরি করি না। আমরা পিয়ার ইন্টারেকশন গ্রুপটা খুবই লিমিটেড থাকে একটা সার্টেন টাইমের জন্য। অর্থাৎ থেরাপি শিশুর ফাউন্ডেশনটা তৈরি করবে। কিন্তু শিশুর অ্যাপ্লিকেশন কনটেক্সটটা কিন্তু এটা আমরা তৈরি করব না। তার মানে আমরা ফাউন্ডেশন তৈরি করে দেব। কিন্তু এটা এপ্লাই করার জন্য তাকে কিন্তু অবশ্যই একটা পরিবেশ লাগবে। সে পরিবেশটা কি? সেটাই হলো একাডেমিক পরিবেশ এনভায়রনমেন্ট এবং থেরাপি এবং আর্লি ইন্টারভেনশন কেয়ার। একাডেমিক বলতে কিন্তু অনেকেই শিক্ষা বলতে আপনারা মেইন স্কুলের কথা চিন্তা করতেছেন। জি না। আমি মেইন আ স্কুলের কথা আমি চিন্তা করছি না। কারণ আমরা অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে বেশিরভাগ সময় যে নরমাল স্কুলে দিলেই বাচ্চাটা ৮-১০ টা বাচ্চাকে দেখে ঠিক হয়ে যাবে। তাহলে এই যে বাচ্চাটার বাসায় ভাই আছে, বোন আছে, বাবা আছে, দাদা-দাদি, নানা-নানি সবাই আছে। সে কেন তাদের কাছ থেকে শিখে না কিছু? সেই বাচ্চাটা স্কুলে গেলে কিভাবে শিখবে? আমাদের এই ধারণার কারণে আমাদের অনেক বাচ্চা এই মেইনস্ট্রিম স্কুলে দিনের পর দিন গিয়ে স্পয়েলড হচ্ছে, বুলি হচ্ছে, ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। সে আরো রেগে যাচ্ছে, বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করছে। কারণ তার ওই যে কেয়ারটা নেওয়ার মতো যে যোগ্যতা আমাদের কিন্তু নরমাল স্কুলের টিচারদের সেটা থাকার কথা না। কারণ এই ধরনের বাচ্চাদের জন্য আলাদা একটা সার্ভিস হোল্ডার পার্সনই আছে যাদেরকে আমরা স্পেশাল নিড এডুকেটর বলি। যারা এটার উপরে লেখাপড়া করে আছে। তো এটার উপরে অনার্স কমপ্লিট করে, এটার উপরে মাস্টার্স কমপ্লিট করে আসে। যারা কিন্তু নরমাল স্কুলে না স্পেশাল স্কুলগুলাতে তারা চাকরি করে। এইজন্য কিন্তু আমি স্পেশাল এডুকেশন এর কথা বলছি। জি, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম হলো তেমনই একটা ছাতার মতো একটা প্রোগ্রাম যেখানে থেরাপির যতগুলা সেবা আছে সেই সেবাগুলা থাকবে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। এটা আমেরিকাতে বহুল প্রচলিত এবং সবচেয়ে পপুলার একটা প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ কিডসল্যান্ডে আমাদের এই সেবাটা আছে। একই সাথে নিচে অকুপেশনাল থেরাপি পাবে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পাবে, কিছু বাচ্চার ক্ষেত্রে ফিজিওথেরাপি পাবে, কিছু বাচ্চার ক্ষেত্রে বিহেভিয়ার বিহেভিয়ার বা সাইকোলজিক্যাল সার্ভিস হবে। আলহামদুলিল্লাহ এই ৪ টা প্রফেশনালি কোয়ালিফাইড সিআরপি থেকে পাস করা আ এই প্রফেশনালরা আমাদের এখানে আছে। পাশাপাশি আমাদের স্পেশাল এডুকেটর আছে আলহামদুলিল্লাহ। তাহলে এই ৪ টা থেরাপিস্ট আছে যারা সবাই সিআরপি থেকে পাস করা। মানে বাংলাদেশের সিআরপি থেকে সবাই পাস করে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইসড মানে সিআরপি যে প্রতিষ্ঠানটা আছে সেটা বিএইচপিআই থেকে সবাই পাস করা। বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট থেকে সবাই সার্টিফাইড এবং স্পেশাল এডুকেটর আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেশনধারী। এটি কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট একটা প্র্যাকটিস, একটা মডেল হিসেবে পরিচালিত হয়। আসুন এবার ক্লিনিক্যাল কম্পারিজনটা করে দেখি যে স্কুল রেডিনেস এর জন্য শুধুমাত্র থেরাপিটা হ্যাঁ, তার অবশ্যই উন্নতি হবে। কিন্তু থেরাপি এবং শিক্ষাটা সবচেয়ে বেশি উন্নতি হবে। একাডেমিক লার্নিংটা থেরাপিতে একদমই ইগনোর করা হবে। যদি থেরাপি এবং স্কুল ২ টা একসাথে করেন তাহলে এই ২ টা জিনিসই একই সাথে উন্নতি হবে। যদি আপনি চিন্তা করেন আপনার বাচ্চাটাকে ১ বছর বা ২ বছর পরে অবশ্যই স্কুলে ভর্তি করাবেন, তাহলে অবশ্যই উচিত আপনার থেরাপির পাশাপাশি স্কুলিংটা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা কন্টিনিউ করা। যদি আপনার শিশুর মধ্যে সোশ্যালাইজেশন, ইমোশনাল ডেভেলপমেন্ট এর দুর্বলতা থাকে অবশ্যই দেরি না করে আপনাকে স্কুল এবং থেরাপি প্রোগ্রামটা নিতে হবে এবং হলিস্টিক ডেভেলপমেন্ট যেটা আমরা বলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার সোশ্যাল ডেভেলপমেন্ট, তার ইমোশনাল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। যদি এই হলিস্টিক ডেভেলপমেন্ট চান তাহলে অবশ্যই থেরাপি শিক্ষার পাশাপাশি আপনাকে কি করতে হবে? স্কুলিং তাকে করতে হবে। ক্লিনিক্যাল রিয়ালিটি গুলা থেরাপি এবং এডুকেশন ২ টা কিন্তু প্রতিদ্বন্দ্বী না। একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী না বরঞ্চ কমপ্লিমেন্টারি একটা সিস্টেম। একটার সাথে আরেকটা যুক্ত। শিশুর শিশু থেরাপি শিশুকে কি করবে? ক্যাপাবল করে দিবে। আর শিক্ষা তাকে কি করবে? ফাংশনালি এবং নলেজেবল করে দিবে। ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করবে। বাস্তব উদাহরণ যেটা
যে থেরাপি শিখাবে একটা বাচ্চা কিভাবে বসতে হয়, কিভাবে পেন্সিলটা ধরতে হয়, কিভাবে অ্যাটেনশন ধরে রাখতে হয়। এটা হলো থেরাপিস্টের কাজ। কিন্তু কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এই সমস্যাটা কিভাবে সমাধান করবে, কিভাবে ভাতটা খেতে হয়, কিভাবে কিভাবে কলম ধরে লিখতে হয়, এইটা কিন্তু স্কুলের কাজ। তো এতে থেরাপিটা হলো ফাউন্ডেশন তৈরি করবে। আর স্কুলিং কি করবে সেটা এপ্লাই করে দেখবে যে থেরাপিটা ইফেক্টিভ হচ্ছে কিনা। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। গবেষণায় কি বলে? ন্যাশনাল রিসার্চ কাউন্সিল তারা বলে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম যদি ছাতার নিচে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের পাশে যদি আপনি থেরাপিটা নেন সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সও কিন্তু তারা বলতেছে যে এই যে থেরাপি প্রফেশনের পাশাপাশি অকুপেশনাল থেরাপি, স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজিক্যাল সার্ভিস, কিছু বাচ্চার ক্ষেত্রে ফিজিওথেরাপি যাদের শারীরিক সমস্যা আছে তাদের পাশাপাশি যদি আপনি আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা নেন সেটা সবচেয়ে ইফেক্টিভ। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO যেটা বলতেছে থেরাপি এবং ইনক্লুসিভ এডুকেশন যেটা স্পেশাল এডুকেশনের কথা বলতেছি বা ইনক্লুসিভ এডুকেশন যেটা বলতেছি একই ছাতার নিচে সব ধরনের বাচ্চারা লেখাপড়া করবে। এখানে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। এই জন্য হলো এখন আমি প্রশ্ন করি যে এখন বলেন আমাকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কিভাবে ২ টাকে একসাথে ব্যবহার করবেন? আসুন যদি আপনার শিশুর বয়স ২ বছর উপরে হয়ে যায় তাহলে অবশ্যই আপনি থেরাপির পাশাপাশি শিশুটাকে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে দিয়ে দিবেন। কারণ আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা শুরু হয় কিন্তু যখনই আপনি ফার্স্ট আইডেন্টিফাই করবেন ১৬ মাস থেকে শুরু করে আপনার একবারে ৪ বছর, ৫ বছর, ৬ বছর পর্যন্ত কিন্তু আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা আমরা রান করে থাকি। আলহামদুলিল্লাহ বাচ্চার লেভেল অনুযায়ী। একদম ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছরে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি তাকে মেইন স্ট্রিম স্কুলে তাকে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন, রেফার করে দিবেন। একজন প্যারেন্টস হিসাবে, একজন অভিভাবক হিসাবে এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যেটা বলব যে শুধু আপনারা সবসময় থেরাপিস্ট উপরে নির্ভর করবেন না। পাশাপাশি আপনারা অবশ্যই আপনার বাচ্চাটাকে স্পেশাল স্কুল বা থেরাপির পাশাপাশি যে এডুকেশনটা আছে সেখানে আপনারা কন্টিনিউ করবেন। কারণ একই সাথে যখন কাজটা করবেন তখনই বাচ্চার ডেভেলপমেন্টটা খুব সুন্দর হবে। আপনি চাইলে এমন একটা পরিবেশ বেছে নিতে পারেন, এমন একটা সেন্টার বেছে নিতে পারেন যাদের থেরাপির পাশাপাশি আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম, স্পেশাল স্কুল আর আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম কিন্তু ২ টা একদম আলাদা জিনিস। স্পেশাল স্কুল হলো যখন বাচ্চাটা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে ফেল করবে। মানে তার ডেভেলপমেন্টটা ওইভাবে আশানুরূপ হবে না। তাকে আমরা কিন্তু কি করব? স্পেশাল স্কুলে দিব। আর যে বাচ্চাটা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম নেওয়ার ফলে ডেভেলপমেন্ট হয়ে যাবে তাকে কিন্তু আমরা মেইন স্ট্রিম স্কুলে মানে নরমাল স্কুলে কিন্তু আমরা রেফার করব ইনশাআল্লাহ। এজন্য এই আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা হলো একটা ব্রিজের মতো কাজ করবে নরমাল স্কুল আর স্পেশাল স্কুলের মাঝখানে। অতএব সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। হ্যাঁ? সবাই অনেকে বলতে পারে যে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম আমরা রান করি কিন্তু জিনিসটা এত সহজ না রান করা। কারণ এটার জন্য অনেক এক্সপার্টিস, অনেক নলেজ এবং আপনার অনেক আ কিছু রিসোর্স লাগবে। আলহামদুলিল্লাহ কিডজিল্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আমাদের ২ টা সেন্টারেই আমাদের এই রিসোর্স গুলো আছে, ম্যান পাওয়ার গুলো আছে আলহামদুলিল্লাহ। শেষ কথা হলো থেরাপি শিশুর কি করে ফাউন্ডেশন তৈরি করে মনে রাখবেন। আর শিক্ষা কি করে সে ফাউন্ডেশনটাকে ব্যবহার করে তার লাইফ স্কিলটাকে ডেভেলপ করতে সাহায্য করে। এখন এর জন্যই আপনার শিশুর সার্বিক বিকাশের জন্য অবশ্যই আপনাকে থেরাপির পাশাপাশি এই আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা আপনাকে বেছে নিতে হবে। আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের এই শিশুদের যেন সর্বোচ্চ লেভেলে পৌঁছাতে পারি সেরকম জ্ঞান এবং ধৈর্য এবং আমাদের আ তথ্য দান করে ভালো